বনি ইসরাইলে আবেদ ছিল, হাদিসের কিতাবে আছে। আবেদ না, বদমাশ ছিল, বদমাশ। ওরকম বদমাশ দুনিয়াতে আসবে কিনা আমার জানা নেই, মনে হয় না। যে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে খরচ করত। আমার জানা নাই এত টাকা প্রতি রাত্রে কেউ খরচ করে বলে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। শুধু এক কথায় জিন্দিগি চেঞ্জ। বলছে কাঁদিস কেন? পয়সা দিয়া নিয়ে আসছি। বলছে আমি বাজারি মেয়ে না, কাঁদি এই জন্য। কি জন্য জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। বাস এতটুক কথা। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো আসছি পয়সার খাতিরে, অভাবে পড়া চলে তো আসছি, বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসছে। কিন্তু এই কথা তো মনের ভিতরে গাঁথতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য চোখের পানি। বাজ বদমাইশের দিল গলে গেছে। বলছে তোর যদি এই হাল হয় একদিনে, তো আমার কি হাল হবে? আমি তোর গায়ে হাত লাগাবো না, টাকা দিয়া দিলাম, যা, কিন্তু তোর পায়ে ধরে কই আমার জন্য একটু হাত উঠায় বলে দে না, আমি তওবা করতেছি, বলে দে না। ওই রাত্রেই মারা গেছে কিফিল। দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কেমন বাজি! এক কথায় জীবন চেঞ্জ হতে পারে। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা লেখা গেছেন যে দিনী মজলিস যেখানে পাও, এক দুটা কথা শোনার জন্য হলেও যাও, পাও 2 মিনিটের জন্য হলেও যাও, মাসে একবার হলেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, একবার হলেও যাও। কেননা তুমি দুনিয়ার সামান্য, দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি, হীরা বলেন আর সোনা বলেন, যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি, একদিন সব বেনিশ হয়ে যাবে। দামি সম্পদকে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থাপনা, এত চেষ্টা, তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় চিন্তার বিষয়। দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যেই মানুষটা করতে পারে, সে এরকম নির্বোধ হইল কি করে? এরকম নির্বোধ, এরকম গাফেল, এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি, এটাকে সুরক্ষিত করার 1 মিনিট ভাবে না, 1টা মিনিট বসে ভাবে না যেটাকে সুরক্ষিত করি। 1টা মিনিট তোর ভাবি না। 1 মিনিটও যদি ভাবতাম তো আল্লাহকে তো বলতে পারতাম যে আল্লাহ আমি ভাবছে। ভাবার চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়, আর চিন্তা আল্লাহর আরশ পর্যন্ত হেলায়। যদি চিন্তা চিন্তা হয় তো আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহর রহমতকে টাইনা রাইখা দেয়, টাইনা নিয়ে আসে চিন্তা। শত শত বৎসরের বন্দেগী আমল নামায় ঢুকায়া দেয়। নাহলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70। আজকে তো জীবনটার চিন্তা, সুরক্ষিতর চিন্তা করি না, সাথে সাথে তো আরেকটাও করি না। যখন এই জীবনটারই চিন্তা করি না,
সুরক্ষিত করার, তাহলে জীবনটাকে যে ধরে রাখছে ওইটার চিন্তা আর কোত্থেকে করব? আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটা, আমার আত্মাটা কত দামি, কত দামি জিনিস আমার ভিতরে আল্লাহ ফিট করছে। আত্মা, এটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? কলুষিত যেন না হয়, ময়লা যেন না লাগে। হাদিসে আছে গুনাহ যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে, দাগ, কালো দাগ লাগতে থাকে। লাগতে 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 একদিন এরকম পর্ব হয়, অবস্থা হয়, লা ইয়ারিফুল মারুফা মারুফা, সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না, সত্যকে সত্য বলে না, অসত্যকে অসত্য বলে না, এরকম কালো হয়ে যায়, এরকম কলুষিত হয়, এরকম উইক আর দুর্বল হয়, সত্যকে সত্য বলে স্বীকার করে না, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না, না হককে না হক বলতে পারে না, হককে হক বলতে পারে না, সব কালো হয়ে গেছে। আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে, উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বৈশা জান্নাতও দেখতে পাবে। হ্যাঁ, এখানে বৈশা জান্নাত দেখতে থাকে, এখানে বৈশা অনেক কিছু দেখতে থাকে। আছে না কিতাবে, এগুলো কোনো ফালতু কথা না। মসজিদে নববীতে দাস চলতেছিল হাদিসের, তো যুবক বহু দূরে বৈশা, মজমার থেকে অনেক দূরে বৈশা, দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া এরকম ভাবে দৈরা কি জানি ভাবতেছে। তো খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, সবাই হাদিস শুনে তুই এত দূরে বসে আছিস কেন? তো বলতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি হকের থেকে শুনতেছি। সবাই ইনডাইরেক্ট, আমি ডাইরেক্ট। তো বলছে, কথা তো বড় বললি, প্রমাণও তো করা দরকার। তো বলছে, বল আমি কে? তো আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে, খিজির, আর যদি বিরক্ত করো তো মানুষের সামনে ল্যাংটা মজমার ভিতরে যে চিল্লায় বইলা দেবো, এই যে খিজির আমারে বিরক্ত করে, তোমারে সবাই চিনা ফেলবে, তারপরে দেখি তুমি বাইগা যাও। তো যাও কেন? মানুষ গিরা ধরবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না ঠিক আছে, মাল বিলকুল পাক্কা, মাল বিলকুল বিলকুল পাক্কা, নাহলে আমারে চিনলো করতে কেউ। তো দিল যখন পরিষ্কার হয় তো এরকম হয়। সাহাবাদেরও আল্লাহ রসুল পরীক্ষা নিছেন, তো সব বলার পরে বলছে, আমি সব দেখতেছি, এমন কি শুধু জান্নাত জাহান্নাম দেখতেছি না, হিসাব কিতাব দেখতেছি না, এটাও দেখতেছি যে আল্লাহর আরশ নামতেছে, ফাইন্না আরশার রব্বি বারিজা, আল্লাহর আরশ যে হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে, এটাও দেখতেছি। আল্লাহ রাসূল বলছে, সাদাকতা, সত্য বলছিস, আল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, তুই পারফেক্ট মুমিন হিসাবে সকাল করছিস। ফালতাজিম, ধরে রাখিস, হারায় যেন না যায়। নেক যখন মানুষ করে তো দিলের দাগ উঠতে থাকে, তো জমিনে বৈশা আরশ দেখতে পারে। হ্যাঁ, তখন পর্দা সরা যায়, সব পর্দা সরা যায়, পর্দা সরা যায় সব। কাছেরটাও দূরে চলে আসে, কাছেরটা আরো কাছে চলে আসে, দূরেরটা কাছে চলে আসে, তখন সব দেখতে পায়। সিস্টেম আছে, আল্লাহ রাখছেন। আর সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, বড় আফসোসের বিষয়, দুটা বিষয় নিয়ে বড় আফসোস। মানুষ নিজের দামি জিনিসকে কত ভাবেই না সুরক্ষিত করে,
কিন্তু আফসোস, আমরা আমাদের জিন্দেগিটাকে, যেটা সবচেয়ে দামি, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি জীবন, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি, কিন্তু আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করার, হেফাজত করার, যেটা সুরক্ষিত কিভাবে করব, হেফাজত কিভাবে করব, আজ পর্যন্ত 1 মিনিটের জন্য ভাবলাম না। এটাই বড় আফসোস, এটাই বড় দুঃখ, এটাই বড় পরিতাপ, এটাই বড় অনুশোচনার জিনিস, এটাই বড় চিন্তার জিনিস যে 1 মিনিট ভাবলাম না যে আমার জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব, আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত করব, জীবনটা কিভাবে করব, আত্মাটা কিভাবে করব, কিভাবে সুরক্ষিত করব, কোন পদ্ধতিতে করব, আদৌ এটা সুরক্ষিত করার কোনো ব্যবস্থা আছে কিনা, তালাশ তো দূরের কথা, ভাবলাম না। আগের গুলা বলতেছি না মেরে দোস্ত, কোরআন হাদিস আমাদেরকে বড় জঘন্য ভাষায় উচ্চারণ করছে, জঘন্য ভাবে আমাদেরকে আখ্যায়িত করছে, জঘন্য শব্দ দিয়ে আখ্যায়িত করছেন, জঘন্য ভাবে আখ্যায়িত করছেন। ওটা বললাম না, শুধু এতটুকু বলতেছি যে বাবা উচিত আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। 60-70 বৎসরের জিন্দেগির বদলায় 60-70 বৎসরও তো না, ওটা তো আগেই দেখাইলাম যে উম্মতের 2 পর্বে আল্লাহ এই উম্মতের জিন্দেগিকে, জীবনকে আল্লাহ 2 পর্বে কমায়া দিছেন, মাফ করে দিছেন। 2টা পর্বে মাফ করছেন। একটা পর্ব জন্মলগ্ন থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, আরেকটা পর্ব ডেলি 24 ঘন্টা যতক্ষণ ঘুমন্ত থাকি, এটা মাফ করে রাখছেন। বাকি আর কতটুকু রইল, কতটুকু রইল, খোদার রাস্তে যায় দেখেন। আমি বলতেছি না, বলে দিতেছি, বাংলাদেশের সমস্ত ধন গচ্ছিত আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, ঠিক না? কিভাবে সুরক্ষিত যা দেখেন তো, ওটা তো দেখতেও দিবে না আপনাকে, যে সুরক্ষিত কিভাবে এটাও দেখতে দিবে না, কিভাবে সুরক্ষিত এটা জানতেও। স্টেট ব্যাংক অফ আমেরিকা কিভাবে সুরক্ষিত, দুনিয়ার জিনিস তো, এটার জন্য এত ব্যবস্থাপনা যদি হয়, তাহলে আমার জীবনটা কত দামি, আমার আত্মাটা কত দামি, এটাকে সুরক্ষিত করার জন্য কতটুকু ভাবা দরকার ছিল, কতটুকু চিন্তা করার দরকার ছিল, কতটুকু জানার দরকার ছিল, যেটা সুরক্ষিত কিভাবে হয়। হয়তো কারো মাথায় প্রশ্ন আসবে, এখনই প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে আমি যদি এটা জানতে যাই তাহলে আমার দোকান কে করবে, আমার ব্যবসা কে চালাবে, আমার মেল কে চালাবে, আমার ফ্যাক্টরি কে চালাবে, অফিস কে দেখবে, আদালত কে দেখবে, খেতে কে যাবে, খামারে কে যাবে, রোডঘাট কে চালাবে। এটাই তো প্রশ্ন আসে যে আমি যদি শিখতে যাই আর সুরক্ষা করতে যাই তাহলে এগুলো কে করবে। না মেরে দোস্ত, শিখি নাই দেখি তো প্রশ্ন আসে। শিখতাম তাইলে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুস্কি হাসতো। ওকে যদি জিজ্ঞাসা করে তুই হাসস কেন, বলবে কিয়ামতের দিন কে কার সাথে উঠবে আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠব এটা আমি জানি। যে আমি কার সাথে উঠব, কে কার সাথে উঠবে এটা আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠবো। আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। নবীদের সাথে উঠবে, সিদ্দিকের সাথে উঠবে, শহীদ এদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে, এদের বহরের ব্যক্তি হয়ে উঠবে। বহরের, বহর চিনেন? বহর বোঝেন? মনে হয় বোঝেন না। বোঝেন? মনে করেন
মন্ত্রী মহোদয়ের গাড়ির বহর যেতেছে, তো শুধু ওনার গাড়ি থাকে, আরো কয়েকটা গাড়ি থাকে। এটা হলো গাড়ির বহর, ঠিক না? কি সবাই কি মন্ত্রী নাকি? মন্ত্রী কয়জন? ওনার গাড়ি কয়টা? কিন্তু বহরে আছে যারা, তারাই সবাই আগেও প্রটোকল পাইতেছে, পিছেও প্রটোকল পাইতেছে, ঠিক না? তাহলে ব্যবসায়ীও ব্যবসা প্রতিষ্ঠানে থাইকা এই কথা বলতে পারতো, হাসতে পারতো যে আমি তো কিয়ামতের দিন নবীদের সাথে, আমার গাড়ি নবীদের বহরের সাথে থাকবে, সিদ্দিকের বহরের সাথে থাকবে, সুহাদার বহরের সাথে থাকবে। শ্রমিকও সারাদিন শ্রম দিয়া যখন বাড়িতে ফিরত, তো সে বাড়িতে ঢুকার সময় মুস্কি হাসি দিয়া ঢুকতে পারত। যদি ঘরালারা জিগাও তুমি এত ক্লান্ত তারপরও হাসো কেন, তো সে বলতে পারত যে নিষ্পাপ ঘরে পা রাখতেছি, এটা জানি। নিষ্পাপ ঘরে, হাদিসের কথা। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, তখন ঘরে যখন ঢুকে, রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মু, সে এরকম নিষ্পাপ বাড়িতে ফিরল যেন তার মা এই মুহূর্তে তাকে জন্ম দিল। সেও মুস্কি হামাইতে যা সারাদিন পরে যখন বাড়িতে ফিরত, তো সেও মুস্কি হাসি দিতে পারত। তো বলতো কেন হাসো তুমি, কেন হাসো তুমি? বলে জেহাদের ময়দান থেকে বাইচা আইসা যেরকম মুস্কি হাসি দেওয়া যায়, আমিও হালাল রিজিকের থেকে বাইচা আসছি, এরকম মুস্কি হাসি আমিও, আমারও দেওয়া যায়। সত্য জিনিস। ইসলাম কোন জিনিস ছাড়ানোর জন্য আসে নাই, দিনদারি কোন জিনিস ছাড়ানোর জন্য না, বরং সব জিনিস করানোর জন্য, কিন্তু সবগুলাকে দিনদারির চাদর দিয়া করানোর জন্য আসে। তুমি সব করবে, দিনদারির চাদর দিয়া করবে, চাদর দিয়া, চাদর পড়ায় দিবে, সব দিনদারি হবে, ছাড়ানোর জন্য না। বিবি ছাড়ানোর জন্য আসে নাই, বাচ্চা কাচ্চা ছাড়ানোর জন্য আসে নাই, বিয়ের শাদী ছাড়ানোর জন্য আসে নাই। বিয়ের শাদী তো করানোর জন্য ইসলাম আসছে, দিন আসছে। বিয়ে করো, বাচ্চা কাচ্চা পালো। হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহর রসুল যখন জান্নাতে যাবে, তো দেখবে আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায়া দিছি। আল্লাহর রসুল বলবে হ্যাঁ তোমরা এটার যোগ্য। বলেন তোমরা এটার যোগ্য। যে যৌবন বড়া ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা, আর কোনো বিয়ে বসো নাই, বাচ্চাদের মানুষ করা ডালাই। যখন ছোট 2-3 বছরের বাচ্চা, তখন ওনার বাবা মারা যায়, মা জীবনে বিয়ে বসেন নাই, পরের বাড়িতে কাজ করতেন। বাইজিদ বোস্তামিকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ বানাইছে, তুলনা করতে পারেন? আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে, ঠিক না? কি বাইজিদ বোস্তামি কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি, কি বলেন? যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, এক মজলিসে। কত? খ্রিস্টান না, পাদ্রী। আর ওই জামানার যে পোপ ছিল, পোপ সবচেয়ে বড়, সেও মুসলমান হয়েছে এক বৈঠকে। বলেন বাইজিদ বোস্তামির আম্মা
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের 5 থেকে 6 বৎসরের তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা 4টা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছে, মা মানুষ করছেন। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না। তার আত্মাটা যে কত দামি, যেটা তাকে জীবিত রাখছে, কত দামি সে একদিনও ভাবল না। এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানলো না। তাইলে শত আফসোস কেন? আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে। কোটি আফসোস।